নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো করে নিচে এলাম। ওর বাবার এখন কদিন সকালটা ছুটিই আছে, তাই সকালবেলা ওর বাবার কাছে রেখে দিয়ে আমি নিশ্চিন্তে পুজো করতে যাই। আর সেই সুযোগে মামনিও নিজের কাজটা গুছিয়ে নিতে পারে, যেমন ধরুন এই টিফিন করা, তারপর বাজার টাজারগুলো যে বাবা করে নিয়ে আসে সেইগুলো গুছিয়ে ফেলা, মাছ আনলে সেগুলো পরিষ্কার করে নেওয়া। আর আমাদের দুজনেরই বেশ সুবিধাই হয় ওর বাবা বাড়ি থাকলে। তারপরে তো মা 10টার দিকে চলেই আসে, তখন নিশ্চিন্তে মামনি পাকুমকে মায়ের কাছে রেখে নিজের কাজ নিশ্চিন্তে করতে পারে আর আমিও আমার কাজে থাকতে পারি। আজ জলখাবারে বানিয়েছে চাউমিন। অনেকদিন মামনি চাউমিন করেনি, আজকে চাউমিনটা করেছে দেখে আমার তো আর তর সইল না। সবার আগে টিফিন আমিই খেয়েছি, তারপরে খেতে চলে এলাম একদম দুপুরের ভাত। মাঝে আর ভিডিও করিনি। দুপুরে করেছিল এই যে নোটে শাক। এই শাকটার যে কি টেস্ট হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা মাছের ঝাল, ওই মাছটা আমি খাইও না আর নামও বলতে পারবো না। আর সাথে রুই মাছের ঝোল, আমি তো রুই মাছের ঝোলটা দিয়েই ভাত খেয়েছি। আজ পাকুন দুপুরে ওর দাদুকে ভীষণ বিরক্ত করেছে। আসলে কি জানেন তো, ওর না চোখে খুব ঘুম এসছে, তাও ঘুমাচ্ছিল না। এখন রিসেন্টলি ঠাকুমায়ের ড্রেসিং টেবিলের জিনিসগুলো ছড়াতে শিখেছে, খেলা করছে ওগুলো নিয়েই। এখন যেমন দেখুন কেমন বদমাইশি করছে, ওই যে জলের বোতলটা একবার করে নিচে নামাচ্ছে, জলগুলো ফেলার চেষ্টা করছে, দিয়ে আবার খাচ্ছে। ওর বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম একটু ওই জেঠিমার দোকানে কিছু আনার জন্য, কিন্তু পাইনি, তাই একটু আপেল কেটে নিয়ে চলে এলো। ওর আপেলটাকে খাওয়াতে গেলাম, মানে ওর বাবা স্লাইস করে করে ছোট্ট ছোট্ট করে পিস করে দিয়েছিল, সেটা খেলো না, খানিক ছড়ালো মাগলো। তারপরে ওকে আবার জামা চেঞ্জ করেই বসালাম। আমার আপেলটা থেকেই এখন টুকটুক করে খাচ্ছে। ওর বাবা বেরিয়ে গেছে, ওষুধের নামটা বলতে ভুলে গেছি, তাই প্রেসক্রিপশানটা বার করে ওর বাবাকে ছবি পাঠাবো, তা না ও নিজেই বিজ্ঞর মতো প্রেসক্রিপশান পড়ছে। তারপরে ওকে নিচে নামিয়ে দিলাম, দিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। দেখছি ও কোকোর কাছে গিয়ে এইরকম করে ওকে দেখছে। তারপর ওকে আমি যখন বললাম দাদাকে একটু ঘুম পাড়িয়ে দাও, তখন আবার দাদার কাছে গেছে দাদাকে ঘুম পাড়াতে। তখন যেটা বলছিলাম, আসলে কি জানেন তো, ওর না ঘুম আসলেও এখন দেখছি খুব একটা ভালো করে ঘুমাতে চাইছে না। তাই সারাটা দুপুর দাদুকে অনেকক্ষণ জ্বালিয়েছে, একবার এখানে নিয়ে গেছে, একবার ওখানে নিয়ে গেছে। তারপরে গিয়ে 3:45-এর দিকে ঘুমিয়েছে। ওর দাদু ঘুম পাড়িয়ে দিয়ে এত ক্লান্ত হয়ে গেছে, নিজেও একটু ঘুমিয়ে গেছিলো। আর এখন তো বাবার প্যান্ডেলের খুব চাপ, সামনেই তো পুজো, বুঝতেই পারছেন। বাবা ঠিকঠাক করে রেস্ট নিতে পারে না, যেটুকু টাইম বাড়িতে থাকে সেইটুকু টাইমেও নাতনি জ্বালাতন করে। দেখুন সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে, এসে দেখলাম ওদের মাংসটা শেষ হয়ে গেছে, ওদের জন্য একটু মাংস করব, তাই ডিপ থেকে মাংসটা বার করে বেসিনে রাখলাম আর একটু চা করে নিই ততক্ষণে। আর এই যে পাথরটা দেখছেন, এটা না এখানকার নয়, অনেক দূর থেকে বয়ে এনেছিলাম। আমরা যখন সিকিমে ট্যুর করতে গেছিলাম, তখন ওখানকার ইয়ামথাম ভ্যালিতে যে নদীটা আছে, সেইখান থেকে এরকম অনেকগুলো পাথরই কুড়িয়েছিলাম, আর সেগুলো আমি বাড়িতে বয়ে নিয়ে এসেছিলাম। তার মধ্যেই একটা এই রান্নাঘরে রাখা আছে, বাকিগুলো অন্য কোথাও রাখা আছে। যদি কোনো দিনও খুঁজে পাই নিশ্চয়ই দেখাবো। আসলে কি জানেন তো, মামুনি একজনের বাড়িতে দেখেছিল এরকম গোল পাথর, তাই আমাকে বলেছিল ওখান থেকে যেন অবশ্যই এরকমই পাথর কুড়িয়ে আনি। তাই যখন আমি ইয়ামতাম ভ্যালিতে ওই নদীতে ওই পাথরগুলো দেখেছিলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। খালি মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। এই দেখুন পাকুম এইদিকে দুষ্টুমি করছে, আর আমি একটু কফিটা করে নিই, দাঁড়ান। আর ও না রান্নাঘরে আসলে এটা ওটা টানাটানি করে খালি। যাই হোক, যেটা বলছিলাম, ওই যে যখন পাথরগুলো কুড়াচ্ছিলাম না, প্রত্যেকটা পাথর এত সুন্দর, মনে হচ্ছিলো পারলে সবকটা নিয়ে নিই। আর আমার এমন বুদ্ধি, এমনিতেই পাহাড়ি নদী, কোথাও কিছু না ভেবে গ্লাভসটা খুলে পটাম করে জলের মধ্যে হাত ভরে দিয়ে পাথর তুলতে গেছে, আমার হাতটা একদম ঠান্ডায় প্রায় জমেই যাচ্ছিলো। তারপর আবার তাড়াহুড়ো করে হাত বার করে নিলাম। তারপর আর নদীর ভেতরে হাত দিইনি, ওই সাইড দিয়ে যে পাথরগুলো ছিল সেখান থেকেই কুড়িয়ে নিলাম। কি জানেন তো, যখন কুড়িয়েছিলাম পাথরগুলো পুরো সাদা ছিল, এখন এখানে আনার পর তারপরে দেখলাম আস্তে আস্তে পাথরগুলো কেমন কালো হয়ে গেছে। এই পাথরগুলো না আমার কাছে ভীষণ দামি, একরকম বলতে পারেন কিছু ভালো মুহূর্তের চিহ্ন। তবে হ্যাঁ, গ্যাংটকে যে 7 দিন ঘুরতে গেছিলাম, তার মধ্যে 2 দিন অবশ্য পাকুমের বাবার সাথে ঝগড়া করেই কাটিয়ে দিয়েছিলাম। সেই গল্প নয় অন্যদিন আপনাদেরকে শোনাবো। সন্ধেবেলায় জানেন আবার পাকুম ওর ঠাকুমায়ের ড্রেসিং টেবিলের জিনিসগুলো ছড়ানোর জন্য বায়না করছিল, তাই ওকে ভোলানোর জন্য ওর কার্ডগুলোকে ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম।
ও খেলা করার পরিবর্তে মুখে দিয়ে চাটছিল। তারপরে সুন্দর করে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে দিয়েছি। ঠাকুমায়ের সাথে এখন পিসি ঠাম্মির বাড়ি গেছে। সেই সুযোগে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু তার আগে রাতে যেহেতু আমি আর আজ বিশেষ কিছু খাবো না, তাই একটা ডিম আমার জন্য ভেজে নিয়েছি আর তারপরে একটু ওদের জন্য আলু ভাজা করে নিচ্ছি। এই দেখুন, আর আমার এই যে গ্রিন টিটা হয়ে গেছে, সেটাই এখন একটু নিয়ে নিই। এটাই আস্তে আস্তে খাবো। মাঝে মাঝে এক একদিন এত কড়া করে ফেলি যে খেতেই পারি না, বহু কষ্টে নাক মুখ চিপে গিলে খেয়ে নিই। মাঝে মাঝে তো আমার ভীষণ বমিও পেয়ে যায়। আর যদি পাকুমকে না নিয়ে যেত, আমি ওকে নিয়ে কোনো কাজই ঠিকঠাক করে করতে পারতাম না। আসলে কি, ওকে খাওয়ানো মানে তো যুদ্ধ। গোটা ঘরটাতেই এঁটো ফেলে ছড়াছড়ি করে। এবার ওকে কোলে নিয়ে তো আর ঘর মুছতে পারি না। এই দেখুন, বলতে বলতে ঠাম্মি আর নাতনি মিলে চলে এসেছে। আর প্রতিদিন পিসি ঠাম্মির বাড়ি যায় আর একটা করে পুতুল নিয়ে আসে শানু কাকার। আজকেও এই যে নতুন ঘোড়াটা নিয়ে আসছে, এনে আমাকে আবার দেখাচ্ছে। লাস্ট 2 দিন ধরে জানেন তো, আমাদের যে দুধগুলো নেওয়া হয় সেগুলো জাল দিয়ে এত সুন্দর মোটা হয়ে গেছে আর কি মিষ্টি লাগছিল। আমি তো সন্ধেবেলা একটু দুধ 1 কাপ মতো খেয়েছি, এত ভালো টেস্টি হয়েছিল দুধটা। তারপর খানিকটা এই যে বেঁচে আছে, ওটা এখন কি করব মামনিকে জিজ্ঞাসা করছিলাম। মামনি বলল ফ্রিজে দিয়ে দিতে। এই দেখুন, অনেকটা রাতই হয়ে গেছে, আমারও প্রায় সব কাজ গোছানো। এখন শুধু কোকো পলুদের খেতে দিলেই ব্যাস, আজকেরকার মতো ছুটি। আর তারপরেও পাকুমকে নিয়ে গিয়ে তো ঘুম পাড়ানোর জন্য একটা যুদ্ধ আছেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিয়েন।